এখন 5G সময় চলছে, আর এই সময় একটা ভালো 5G ফোন কিনতে গেলে 10 থেকে 12,000 টাকা আমাদের লেগে যায়। তবে রেডমি কিছুদিন আগে একটা তাদের নতুন 5G ফোন একটা অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু অলরেডি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটার মধ্যে আপনি প্রিমিয়াম ডিজাইন, 120 হার্জ ডিসপ্লে এবং লেটেস্ট স্ন্যাপড্রাগনের প্রসেসর দেখতে পেয়ে যাবেন। আমি আজকে কথা বলতে চলেছি রেডমির লেটেস্ট লঞ্চ করা A4 5Gর ব্যাপারে। এটা রেডমি A4 এর রিটেল বক্স, আপনারা দেখতে পাচ্ছেন উপরে রেডমি A4 এর ব্র্যান্ডিং রয়েছে। বক্সের পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত স্পেসিফিকেশন ডিটেল দিয়ে দেওয়া হয়েছে যে ফোনটার মধ্যে কি কি রয়েছে। এই ফোনটা স্পার্কেল পার্পল কালার এবং 4128GB ভেরিয়েন্ট। আপনি বক্সে প্রথমেই ফোন দেখতে পেয়ে যাবেন, ফোনের সাথে আপনি সিম ইজেক্টর পিন দেখতে পেয়ে যাবেন এবং সাথে আপনি ডকুমেন্টেশন পেয়ে যাবেন এবং তার সাথে আপনি একটি টাইপ A to C কেবল পেয়ে যাবেন এবং 33 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। তবে বক্সের মধ্যে 33 ওয়াটের চার্জার থাকলেও ফোন কিন্তু 18 ওয়াটকে সাপোর্ট করে। তবে দুঃখের বিষয় হলো যে এই বক্সে কিন্তু আপনি কোনো রকম TPU কেস দেখতে পাবেন না। এই প্রাইস পয়েন্টে এই ফোনটার ডিজাইন কিন্তু আমি প্রিমিয়াম বলবো। কেন আমি এই কথা বলছি? কারণ এই ফোনটার মধ্যে আপনি গ্লাস ব্যাক দেখতে পাচ্ছেন। 8,500 টাকার একটা ফোনের মধ্যে আপনি গ্লাস ব্যাক দেখতে পাচ্ছেন। এই ফোনটার ফ্রেম কিন্তু প্লাস্টিকের পাচ্ছে, যেটা আমার কমপ্লেন করার কোনো জায়গাই নেই প্রাইস পয়েন্টে। কিন্তু এর যদি আপনি ক্যামেরা মডিউল দেখেন না, সেটাও কিন্তু একটা প্রিমিয়াম ফিল আপনাকে দেবে। তবে এই ফোনটার মধ্যে সামনে আপনি ডিউ ড্রপ নচ দেখতে পাবেন, যেটা আমার মনে হয় পাঞ্চল দিলে ভালো হতো। পোর্শন বাটনের কথা যদি বলি, উপরে আপনি হেডফোন জ্যাক দেখতে পাবেন, রাইট হ্যান্ড সাইডে প্রথমেই আপনি ভলিউম রকার দেখতে পেয়ে যাবেন, তার ঠিক নিচে পাওয়ার অন অফ বাটন দেখতে পেয়ে যাবেন যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে কাজ করে। নিচে আপনি স্পিকার গ্রিল দেখতে পেয়ে যাবেন, একটি মাইক্রোফোন দেখতে পেয়ে যাবেন এবং একটি টাইপ সি পোর্ট দেখতে পেয়ে যাবেন এবং এর লেফট হ্যান্ড সাইডে আপনি সিম কার্ড ট্রে দেখতে পেয়ে যাবেন, যেটা ডেডিকেটেড সিম কার্ড স্লট, যার ফলে আপনি দুটো সিম এবং মেমোরি কার্ড আপনি আলাদা করে লাগাতে পারবেন। এই ফোনটার ডিসপ্লে কিন্তু বেশ বড় আমি বলবো। এই ফোনটার মধ্যে আপনি 6.88 ইঞ্চের একটা HD+ রেজলিউশনের 120 হার্জ এর একটা IPS LCD ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন। এই প্রাইস সেগমেন্টে কিন্তু এটা সবথেকে বড় ডিসপ্লে। এই প্রাইস পয়েন্টে 120 হার্জ এর রিফ্রেশ রেট, 240 হার্জ এর টাচ স্যাম্পলিং রেট পাওয়া কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট আমি বলবো। আর এর ব্রাইটনেস এর কথা যদি বলি, টিপিক্যাল ব্রাইটনেস এর 450 নিটস এবং এর পিক ব্রাইটনেস 600 নিটস। এই ফোনটার মধ্যে আপনি ডিউ ড্রপ নচ দেখতে পাবেন। তবে পাঞ্চল যদি থাকতো তাহলে বলবো আমি একটু বেটার হতো। তবে এই ফোনটার মধ্যে আপনি TOV লো ব্রাইটনেস সার্টিফিকেশন এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন আপনি পেয়ে যাচ্ছে, যার ফলে আপনার চোখের কোনো ক্ষতি হবে না। তবে এই ফোনটার মধ্যে আপনি সিঙ্গেল স্পিকার দেখতে পাবেন, কোনো ডুয়াল স্পিকারের সাপোর্ট আপনি দেখতে পাচ্ছেন না। পারফরমেন্সের কথা যদি আমি বলি, তো এই ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগনের লেটেস্ট 4S Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা 4 ন্যানোমিটারের বেস্ট। এই প্রসেসরটার মধ্যে আপনি Cortex A78 এর প্রাইম কোর দেখতে পেয়ে যাবেন। ইভেন এই প্রসেসরের যদি আন্তঃ স্কোর আমরা দেখি না, 3.8 লাখের কাছাকাছি আসে। তো এই প্রাইস পয়েন্টে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আমি বলবো। এই CPU থ্রটল টেস্টে আপনি 80% রেজাল্ট দেখতে পাবেন। আর এই ফোনটা কিন্তু খুব একটা হিটও হয় না। ইভেন যদি আমি গেমিং এর কথা বলি, তো এই ফোনটার মধ্যে আপনি BGMI 40 FPS খেলতে পারবেন। সো ক্যাজুয়াল গেমিং যদি আপনি 40-45 মিনিটের গেমিং করতে চান, তো ইজিলি আপনি করতে পারবেন, কোনো রকম সমস্যা আপনাকে পড়তে হবে না। এই ফোনটার মধ্যে আপনি LPDDR4X RAM, সাথে আপনি UFS 2.2 স্টোরেজ দেখতে পেয়ে যাবেন। এই প্রাইস পয়েন্টে কিন্তু অন্যান্য ব্র্যান্ডরা eMMC স্টোরেজ কিন্তু প্রোভাইড করে, সেখানে কিন্তু রেডমি এখানে UFS 2.2 স্টোরেজ প্রোভাইড করেছে, যেটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আমি বলবো। ব্যাটারির কথা যদি আমি বলি, তো এই ফোনটার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো দেখতে পাবেন। এই ফোনটার মধ্যে আপনি 5160 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার দেখতে পেয়ে যাবেন। বাট ফোন কিন্তু 18 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। এই ফোনটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপনি দারুণ দেখতে পাবেন। আপনি অ্যাটলিস্ট 2 দিন তো ব্যাটারি ব্যাকআপ পাবেনই পাবেন। তবে চার্জ হতে কিন্তু সময় নেবে, নিয়ারলি 2 ঘন্টা কিন্তু আপনার টাইম লেগে যাবে ফোনটা 0 থেকে 100% চার্জ হতে। সফটওয়্যারে যদি আমি কথা বলি, তো এই ফোনটার মধ্যে আপনি হাইপারওয়েজ দেখতে পাবেন। তবে আপনি হাইপারওয়েজের ফুল ভার্সন দেখতে পাবেন, কোনো গো ভার্সন নয় কিন্তু, যেটা বেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং এই ফোনটার মধ্যে আপনি 2 বছরের মেজর ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেখতে পেয়ে যাবেন। সাধারণত কিন্তু অন্যান্য ব্র্যান্ডরা কিন্তু এই প্রাইস পয়েন্টে যে সমস্ত ফোন লঞ্চ করে, তাতে কিন্তু 1 বছরেরই মেজর ওএস আপডেট প্রোভাইড করে। সেখানে কিন্তু রেডমি তাদের এই ফোনটার মধ্যে 2 বছরের মেজর ওএস আপডেট প্রোভাইড করছে এবং এই ফোনটার মধ্যে আপনি কিন্তু বেশ কিছু থার্ড পার্টি অ্যাপস দেখতে পাবেন এবং এই লক স্ক্রিনে কিন্তু আপনি গ্ল্যান্স দেখতে পাবেন, যেটাকে আপনাকে আলাদা করে ডিসেবল করতে হবে।
মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে ফোনটা এলো, এই ফোনটার মধ্যে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হলো কিন্তু এর নেটওয়ার্কে, এর নেটওয়ার্ক কানেক্টিভিটিতে। এই ফোনটার মধ্যে আপনি 5G নেটওয়ার্ক তো পাচ্ছেন, বাট এই 5G নেটওয়ার্কটা কিন্তু অনলি স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্কই সাপোর্ট করে। এবার আপনি প্রশ্ন করবেন যে স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক কি? অ্যাকচুয়ালি 5G নেটওয়ার্ক দুই ধরনের হয়। স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক যেটা NSA হয়, যেটা হচ্ছে নন স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক। আপনি একটা প্রপার 5G পরিষেবা যেটা দিচ্ছে, যেটা একমাত্র সেটআপ শুধুমাত্র 5G পরিষেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক, যেটা জিও করেছে। জিও 5G নেটওয়ার্ক হচ্ছে অ্যাকচুয়াল স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক, যেটাতে আপনি স্পিড বেটার পাবেন, কানেক্টিভিটি বেটার পাবেন। নন স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক হচ্ছে অ্যাকচুয়ালি যে 4G টাওয়ার বা 4G যে সেটআপ রয়েছে সেটাকে আপগ্রেড করে সেটার মাধ্যমে, সেই সেটআপের মাধ্যমে 5G পরিষেবা আপনাদেরকে প্রোভাইড করছে, সেটা হচ্ছে নন স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক, যেটা নরমালি ইউজুয়ালি সমস্ত জায়গায় এয়ারটেল দিচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে এই ফোনটা শুধুমাত্র স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্কই সাপোর্ট করছে, কারণ এই যে প্রসেসরটা শুধুমাত্র স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্কই সাপোর্ট করে। আর যদি বাদবাকি দিক থেকে বলা যায় তো এই ফোনটার মধ্যে আপনি ওয়াইফাই 5 পেয়ে যাবেন, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এর সাথে, এবং ব্লুটুথ 5 আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে। সো অ্যাজ সাচ আদার কিন্তু কোনো রকম সমস্যা এই ফোনটার মধ্যে আপনি দেখতে পাবেন না। ক্যামেরার কথা যদি আমি বলি তো আপনি ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর দেখতে পেয়ে যাবেন, সাথে একটা ডেপথ সেন্সর দেখতে পাবেন, এবং ফ্রন্টে আপনি 5 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সর দেখতে পাবেন। যদি ক্যামেরা রেজাল্টের কথা বলি তো আপনি পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি বেশ ভালো ছবি কিন্তু নিতে পারবেন। যদি এই প্রাইস পয়েন্টকে কনসিডার করি আমি, তো এই প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনি কালার্স, ডিটেল, ডাইনামিক রেঞ্জ, হিউম্যান স্কিন টোন, ইচ এন্ড এভরিথিং কিন্তু খুব ভালো আপনি পাবেন। তবে যদি সেলফি ক্যামেরার কথা বলি তো সেলফি ক্যামেরা আমার খুব একটা ভালো লাগেনি। 5 মেগাপিক্সেল ডিটেলস সমস্ত কিছু মিসিং লেগেছে আমার। তবে রেডমি যদি এইখানে 5 মেগাপিক্সেলের জায়গায় 10 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে দিত তাহলে আমি বলতাম যে খুব ভালো হতো। যদি আমি ভিডিওর কথা বলি তো এই ফোনটার মধ্যে আপনি ব্যাক এবং ফ্রন্ট দিয়ে আপনি 1080p 30fps ভিডিও করতে পারবেন। ব্যাকে স্টেবিলাইজেশন আমি খুব একটা ভালো পাবেন না, ভিডিওর কোয়ালিটি আমি অ্যাভারেজ বলবো। তো এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার কিছু আশা করা যায় না। প্রথমে আসছে আমার প্রাইসিং এ। এই ফোনটা দুটো ভেরিয়েন্ট अवेलेबल, 464GB এবং 128GB ভেরিয়েন্ট, যেটা প্রাইস 8,500 এবং 9,500। যদি প্রাইস পয়েন্টকে কনসিডার করি তো ডেফিনেটলি এই ফোনটা রেকমেন্ডেবল। ওভারঅল যদি প্রাইস পয়েন্টকে কনসিডার করা যায় না, ফোনটা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ আমি বলবো, খুব ভালো ফোন আমি বলবো। যেটা সমস্যার বিষয় হচ্ছে আপনি এই ফোনটা নিলে আপনাকে যদি 5G পরিষেবা ইউজ করতে তো আপনাকে জিও সিম ইউজ করতে হবে। আর যদি আপনার বাজেট 8,500 টাকাই থাকে, ইভেন আপনার কাছে জিও সিম যদি না থাকে, তো সেক্ষেত্রে বলবো আপনি পোকো M6 এর দিকে যেতে পারেন। সেই ফোনটার মধ্যে কিন্তু আপনি স্ট্যান্ডঅ্যালোন এবং নন স্ট্যান্ডঅ্যালোন বোথ নেটওয়ার্ক অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটা নিতে পারেন। বাদ বাকি দিক থেকে যদি দেখা যায় কিন্তু এই ফোনটা আমার বেটার মনে হয়েছে। তো আশা করছি আপনাদের আজকে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক দ্য ভিডিও, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আপনারা কিন্তু সাবস্ক্রাইব না করে শুধুমাত্র ভিডিও থেকে বেরিয়ে চলে যান, প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। সো সাইনিং অফ।